হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আমার বাচ্চারে মাখানাটা কেমনে খাওয়াই। তো মাখানাটা ও তো অ্যাকচুয়ালি ওর 1.5 বছর বয়স, ও কিছু খাইতে চায় না। তো তাও আমি ওর জন্য বানাই, একটু পরে পরে ধরো 2-3 ঘন্টা পরে পরে বানাই। কেন কি খাক বা না খাক, ওইখান থেকে যদি 1 চামচও খায় তাও ওর অনেকটা লাভ হইব। তো তার জন্য আমি দেখাবো যে আজকে মাখানাটা বাবুরা কেমনে করে খাওয়ায়। তো তোমরা দেখো। তো ফার্স্ট টাইম আমি নিয়ে নিয়েছি মাখানা। আমার তাওয়াতে আমি নিয়ে নিয়েছি মাখানা আর নিমু 4টা মতন কাজু। 4টা মতন কাজু দিয়া মানে একবারের জন্য বানাইতেছি আমি এটা। তো গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে এটাকে আমি ভালো করে রোস্ট করুন ঘি দিনে, কারণ গরম দিন আর গরম দিনে ঘি খাওয়াটা আমার মনে হয় মানে আমার বাচ্চার আর কি, ও ঘিটা সহ্য করতে পারবে না, তার জন্য আমি ঘিটা দিই না। জাস্ট এটাকে তাওয়ার মধ্যে আমি একটু রোস্ট করে নেব, যাতে মিক্সিতে পেস্ট করার পরে এটা পাউডার টাইপের হয়ে যায়। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একদম রোস্ট করে নেব, একদম যাতে গুঁড়া গুঁড়া হয়ে পাউডার টাইপের হয়। বেশি টাইম লাগবো না, একটু টাইম করার পরেই দেখবা যে এরকম হাত দিয়ে দেখা যায়, এরকম এরকম হাত দিলে যাতে এরকম ভাঙ্গা যায়। তো মুচমুচা হয়ে গেছে, এই যে ভাঙ্গা যেতেছে, তার মানে মুচমুচা হয়ে গেছে। তখন এটারে আমি পেস্ট করে নেব মিক্সার জারে। তো এটারে আমি পেস্ট করে নেব মিক্সার জারে। তাহলে আমি দিয়ে দিলাম এখানে। তো এটাতে ভালো করে একটা পাউডার টাইপের বানায় নেব। এই যে দেখো, মানে পেস্ট করার পরে এরকম টাইপের হয়ে গেছে পাউডার, এরকম টাইপের পাউডার হয়ে যাব। তো তারপরে আমি গ্যাসটা অন করে দুধ বসাই দেবো, কেন আমি এটা দুধে বানাবো। অত কিছু দেবো না, বেশি কিছু দরকার নাই, অল্প কিছু দিয়েই বানানো যাব। যেমনি এটাতে খালি 3টা জিনিস ইউজ হয়েছে, দুধ আর মাখানা আর কাজু, আর কিছু এটাতে ইউজ হবে না। আর হ্যাঁ, একটু যদি বাচ্চা মিষ্টি খাইতে পছন্দ করে তখন একটু ইসে দেওয়া যায়। যেমন আমি এখানে একটু খেজুর দিয়ে দেবো, এই যে খেজুরটা, এই খেজুরটা আমি এখানে 1টা বা 2টা টাইপ দিব। ও এত বেশি মানে সে ভালো পায় না, আবার এত ফিকা হইলেও বাচ্চারা খাইতে চায় না। তো এখানে দুধের মধ্যে আমি দিয়ে দেবো এই মাখানা পাউডারটা। দুধের মধ্যে দিয়ে দিলাম মাখানা পাউডারটা। এখন এটা আস্তে আস্তে জাল করুন, একদম লো ফ্লেমে, যাতে মাখানাটা ভালো করে সিদ্ধ টাইপের হয়ে যায়। একদম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে জাল করতে লাগবো। তারপর এটাতে দিয়ে দেবো 2টা খেজুর। খেজুরটা আমি একটু ধুয়ে নিই ভালো করে। তো লাইটটা আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম, এখন চলালাম। তো এখন খেজুরের মধ্যে দিয়ে দেবো এই দুধের মধ্যে দিয়ে দেবো এই খেজুরগুলো। 2টা খেজুর দিচ্ছি এখানে, কেন কি ও একটু কম ভালো পায় মিষ্টিটা, আমি একটু কমিয়ে দিচ্ছি। তোমাদের বাচ্চা যদি বেশি একটু মিষ্টি খেতে ভালো পায় তো তুমি এটাও দিতে পারো, তাল মিষ্টিও দিতে পারো। আমার ঘরে তাল মিষ্টি এখন শেষ হয়ে গেছে, তার লেগে আমি এটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ভালো বাচ্চাদের জন্য, ডেটসটা খুব ভালো, দিতে পারো। আমি কিন্তু ও একদম খাইতে চাইতেছে না এই কয়টা দিন ধরে। যখন থেকে ওর 16 মাসের বেজিটা পড়ছে তখন থেকে ওর খাওয়াটা একটু কমে গেছে। জানি না ওইটার লোকে কি রিলেটেড আছে কি না কথাটা, কিন্তু আমার লাগতেছে আর কি, যখন থেকে মানে ও 16 মাসের বেজিটা খায় আসছে তারপর থেকে ওর খাওয়া দাওয়া একদমই কমে গেছে। তারপরেও মার মন মানে না, একটু পরে পরে বানায় দিই, কিন্তু বানায় দিলেও কী হয়, ও খাইতে চায় না। তো এটাও যে বানাতেছে এটাও না পুরা খাইবো, এখান থেকেও 2 চামচ খাইবো, তারপর বাকিগুলো ফালানি যাবো। তারপরে আমি কই কোনো সময় যে হয়তো আমার আরেকটা মানে যদি জুড়বা বাচ্চা থাকতো, ওর জন্য যেটা খাওয়া বানানো হইতেছে ওই খাওয়াটা খায় ওইটাও বড় হয়ে যেত। এত খাওয়া ফালানো হয় ওর লেগা, একদমই খাইতে চায় না। তাও কি করুম, বানাইতে তো লাগবো। এখান থেকে 1 চামচ খাইলেও ওর লেগা ওর জন্য অনেক ভালো হইব। তো খায় না করে যদি আমরা মারা না বানায় দিই যে খায় না বানাবো না, তো এটাতে আমার বাচ্চারই লস। তো এখানে দেখো ভালো করে এটাকে ফুটতে দিব, একটু একটু আস্তে আস্তে একটু গাঢ় হইতেছে, এটা আরও গাঢ় হইব, একদম গাঢ় হয়ে যাব। তারপরে আমি এটা আরেকবার পেস্ট করুন। এটাতে কথা হয়েছে যে আমার বাচ্চা একদমই ওর মুখে যদি দানা পড়ে, 1.5 বছর হয়ে গেছে, ওর মুখে যদি দানা পড়ে ওই দানাটাও খাইতে চায় না। তো এখানে যে খেজুরগুলা দিচ্ছি, এই খেজুরগুলো তো মুখে পড়বো, তার জন্য খাইতে চাইবে না। তো এটা আমি আবার পেস্ট করুন।
আমার বাচ্চা লেগে, তোমাদের বাচ্চা যদি কারো, সবার বাচ্চা কিন্তু এটা খায় ফেলাবো, যে বস্তুটা হয়েছে এটা সবাই খায় ফেলাইবো যদি খাইতে চায়, কিন্তু ও আমার ছেলে খাইতে চায় না, সব বাচ্চা আলাদা আলাদা, তার জন্য আর কি সেটা কোয়ার কিছু নাই। এখন বাজে সন্ধ্যা 5টা, আমি ওর এটা খাওয়াই তো 6টার দিকে, কিন্তু আজকেও ভাত একদমই খায় নাই, তো আমি এখন ওর এটা খাওয়াই দেবো, খাওয়াই ঘুম পাড়াই দেবো। ও আজকে ঘুমায় না, দিনের বেলা 1 ঘন্টাও ঘুমায় নাই আজকে, তার দিকে এটা ওরে খাওয়াই ঘুম পাড়াই দেবো। তারপরে 7টার দিকে উঠবো, ওঠার পরে একটু যদি ম্যাগি খায় ম্যাগি খাইবো, না খেলে নাই একবারে রাত্রেবেলা। ওরা কিন্তু আমি ম্যাগি সবসময় দিই না, কোনো সময় দিই যে একটু মুখের টেস্টটা চেঞ্জ হওয়ার লেগে, কিন্তু সবসময় তো আর বাচ্চারা এক ঘেয়ামি খাওয়া খাইতে চায় না। এটা কিন্তু লাড়তে থাকতে লাগবে না, নিচে লাইগা যাওয়ার চান্সটা আছে আর কি, একদম লাড়তে থাকতে লাগবে। অনেক ঝামেলা আমার বাচ্চাটার মুখে, যদি একটু এখন পর্যন্ত ও একটা বিস্কুট খাওয়া শিখে নেয়। কেউ কয় যে হয়তো আমি খারাপ করছি অভ্যাসটা বা পেস্ট খাওয়া, কিন্তু বাচ্চাটা খাইতে পারতেছে না, তো তুমি পেস্ট খাওয়াবে না তো কী করবা কও? মানে ও যদি খাইতে পারতো, মানে পেস্ট না খাওয়াই দেখছি, মানে মুখে দেওয়ার সাথে সাথে বমি করে ফেলায়, খাইতেই পারে না। তো আমার কথা হলো যে যোনটা খাইতে পারতাস না ওটা জবরদস্তি করে খাওয়ানোটা ঠিক না, যে ওর যেরকম করে খাইতেছে, ও যদি পেস্টটা খাইতেছে তো পেস্ট করেই খাক, কেন সবসময় তো আর এক থাকবো না, বাচ্চা এক না একদিন তো বড়ো হইবই। আর জোরও করি না আমি ওরা খাওয়া নিয়ে, কেন কি জোর করেও লাভ নাই, সারা জীবন তো ছোট থাকবো না, বড় হলে নিজেই খাইবে। তো আমার কথা করতে করতে আমার সেটা হয়ে গেছে, দেখাইতেছি আমি দাঁড়া, এরকম টাইপের হয়ে গেছে, একদমই শুকায় গেছে, এই দেখো শুকায় গেছে একদম। তো এটার আমি ফ্যানের নিচে রেখা দিব, এখন ফ্যানের নিচে রেখা শুকামো বলে ঠান্ডা হইতে দিব ফ্যানের নিচে, অনেকটা গরম, তো আমি ফ্যানের নিচে দিয়ে দিলাম ঠান্ডা হইতে, অনেক গরম অনেক। তো বাইরে লাইটটাও দিয়ে দিলাম আমি, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সন্ধ্যার ঝাড়ু দেওয়া সব কাম হয়ে গেছে, খালি ওরে খাওয়ামো আর ঘুম পাড়াই দিন। ও ওর দাদুর সাথে ঠাকুমার লগে গেছে, বাইরে গেছে একটু, তো আমি এখন এখানে দেখো আমি দিয়ে দিছি গড় ঠান্ডা হইতেছে ওর খাওয়াটা। এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাতে পেস্ট করে দিব, এটার আর কোনো কিছু ঝামেলা নাই, এটাতে পেস্ট করে বাস খাওয়াই দেবো, খাওয়া রেডি আছে, ও যখনই আসবো বাস ওটা খাওয়াই দেবো। এই যে দেখো গাঢ়টা, এটা এরকমই গাঢ় হইব, এতটুকু খাওয়া 1.5 বছরের বাচ্চার জন্য বানানো হয়, তারপরেও এটার থেকে 2 চামচ খাইব, বাকি সব ফালাইব। এটাই হলো আমার মায়েদের অবস্থা, সব মায়ের অবস্থা একই আমি জানি, আমার বললে না সবার এক অবস্থা একই। দেখো কাণ্ড, আয়সা পড়ছে ঘোরার থেকে আয়সা গেছে, এখন আমি ঠান্ডা হইতে দিছি, এটা দিলে ও খেলা আরম্ভ করছে, ও কি খাইবো, এটা একটা খেলার বস্তু পায়। আর এই যে দেখো খেলতেছে, বাবা এটা কি বাবা, বাবা এটা কি মাম্মাম, এটা কি বাবা, কি শোনা ঘাইমা, একদম মানে অবস্থা নাই, পুরা ঘাইমা গেছে বাচ্চাটা আমার। এটা বল না তো বাবা, মাম্মাম খিদা পেয়েছে তোমার, ঠান্ডায় বাবা গরম হ্যাঁ ধরে না, হ্যাঁ গরম লাগবো, হ্যাঁ বাবা ঠান্ডা হোক তারপরে মাম্মাম খাইবা। হ্যাঁ তুমি কই গেছিলা, ঘুম গেছিলা, কই গেছিলা ঘুম গেছিল আমার সোনা বাচ্চা, তোমার চিংটু বাচ্চা। ও খেলতেছে এটা দিয়া, তো কোনো কথা না, ও লাড়তে আমারই ভালো, জলদি ঠান্ডা হয়ে যাব। দেখো কি করতেছে এটারে বাবা, করে না এরকম, বাবা ঠান্ডা হইতে দাও। তো রেডি, এটা এরকম টাইপেরই হয়, এখন ওরে খাওয়াই দিব। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। বাই বাই।